পুরো শ্বাসটা ছেড়ে দিলাম, নিয়ে এই যে জায়গা বন্ধ করতে হবে আর করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এইভাবে যদি করা হয় তাহলে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। নমস্কার, সকলকে অনেক অনেক স্বাগত যৌগিক লাইফস্টাইলে। আজকে আমরা জানবো যে হাঁটার মাঝে আমরা কি কি করব। মানে এতদিন ধরে তো কয়েকদিন ধরে আমরা ভিডিও করলাম আচার্য যে হাঁটাহাঁটির উপর, হেঁটে যাওয়া, কিভাবে হাঁটবো, নেচার টাচ কিভাবে পাবো, আরো ক্লাপিং, অনেক কিছুই শিখলাম। তো এর মাঝে আমরা তো হাঁটার পরে একটু বিশ্রামের প্রয়োজন, আমরা বিশ্রাম নেব। তো সেই বিশ্রামের সময়টা আমরা কি করব? সবাইকে অনেক শুভেচ্ছা জানাই। প্রথমেই বলি, আমরা যখন হাঁটলাম তারপর ঠিক একটা মাঝের টাইমটায় কোনো একটা ফাঁকা প্রকৃতির কোলে, কোনো একটা ফাঁকা জায়গায় একটু আমাদেরকে বসতে হবে। বসার পরে যেটা হবে, আমাদের মেন যে পঞ্চ ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক, এইগুলোকে বুস্টিং করতে হবে। এবং তার সাথে সাথে পেট এবং দাঁত। তাহলে পেটের জন্য যেটা করা উচিত সেটা হচ্ছে যোগ মুদ্রা বলে একটা ব্যায়াম আছে, যোগ মুদ্রা। আমাদের যোগ মুদ্রাটা আমরা কিভাবে করব একটু দেখাই। প্রথমে সব থেকে ভালো হয় যদি পদ্মাসনে বসা যায়। পদ্মাসনে বসে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে কয়েকটা ডিপ ব্রিদিং করতে হবে। ডিপ ব্রিদিং যতক্ষণ পারলাম, আর ধীরে ধীরে ছাড়বো। প্রথমে এটা করব, এরপরে যেটা করব ফার্স্ট স্টেজ দেখাচ্ছি, সেটা হচ্ছে শ্বাস নেব, শ্বাস ছাড়বো, পুরো শ্বাসটা ছেড়ে দিলাম, নিয়ে এই যে জায়গাটা এইভাবে মাথাটা ঝুঁকিয়ে একটু বিশ্রাম নিতে হবে। এরকম করে আমাদেরকে করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট, হেডটাকে ঠেকাতে হবে। তারপরে যখন অভ্যাস হয়ে যাবে তখন আমাদের এই জায়গাটায় ঠেকাতে হবে। এবার বলছে প্রথমেই কতবার করব? প্রথমেই 5 বার চেষ্টা করব। এবার আমি এখন করতে পারছি, অনেকে হয়তো এই জায়গাটা করতে পারবেন না, কারো হয়তো এতটুকু আসবে, এতটুকুই আসুক, জোর করে কিছু করার দরকার নেই। তাতে কি হবে, পেটের জায়গাটা, যোগ মুদ্রায় কি হয়, পেট জায়গাটাকে ঠিক করে এবং আমাদের যে মূলাধার চক্র, মণিপুর চক্র এবং স্বাধিষ্ঠান চক্র, এই তিনটে যে চক্র আছে, এই চক্রগুলো অনেকটাই অ্যাক্টিভেট হয়ে যায়। এটা হলো 1 নম্বর। 2 নম্বর যেটা করতে হবে, আমাদেরকে চোখের ব্যায়াম করতে হবে। এই যে চশমাটা, এটা আমার মনে হয় যে প্রায় 8 বছর আগে আমার নেওয়া, 8 বছর আগে চোখের ডাক্তার দেখিয়েছি। এখন একটা ছোট ড্রপ আছে, দামও বেশি নয়, 20-22 টাকা দাম। 1 মাস লাগে, 1 মাসের পর ফেলে দিতে হয়। পতঞ্জলি স্টোর থেকে নেওয়া ওই ড্রপটা লাগাই মাঝে মধ্যে। আর কিন্তু আমাকে প্রত্যেকদিন গিয়ে যেটা করতে হয়, হাঁটার পরে চোখের ব্যায়াম করতে হয়। চোখের ব্যায়াম খুব ইজি, কোনো কঠিন কিছু নাই। এই যে চোখগুলো আছে, চোখটাকে জোরে মোজা আর তারপরে আরেকবার জোরে তাকানো। হ্যাঁ, একবার উপরে একবার নিচে, আবার একবার বন্ধ করা, একবার উপরে একবার নিচে তাকানো, এইভাবে 5 বার। তারপরে এই চোখটাকে যতটা বাড়া যায় কর্নারে, মুখ মাথাটাকে স্ট্রেট রেখে এইভাবে যাওয়া, আবার এই দিকে ঘোরানো। হ্যাঁ, এটা কয়েকবার করতে হবে। তারপরে যেটা করতে হবে, চোখটাকে দুটো এরকম করে পলক ফেলার মতন ফেলতে হবে। এইভাবে পলক ফেলার মতন ফেলতে হবে। তৃতীয় যেটা করতে হবে সেটা হচ্ছে চোখটাকে দুটো আঙ্গুল দিয়ে এইভাবে জোরে খুলতে হবে, নিয়ে চোখটাকে বন্ধ করতে হবে আর করতে হবে। হ্যাঁ, এইভাবে করতে হবে। এবার চোখের সব থেকে সেন্সিটিভ জায়গা হচ্ছে এই দুটো জায়গাতে মাঝে মধ্যে টিপতে হবে। তারপরে এইভাবে ক্লকওয়াইজ আস্তে 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 আস্তে, যেন বালি না লেগে থাকে, আস্তে আস্তে আবার এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ আস্তে আস্তে করতে হবে। হ্যাঁ, তারপরে আগেকার দিনে সেই ভাঁপ দিত না, হাফ দিত, তেমনি এইভাবে এইভাবে, হ্যাঁ হ্যাঁ, বা হালকা করে, তারপর এইভাবে একটু হালকা করে চাপ দিতে হবে, খুব হালকা চাপ দিতে হবে। এইভাবে কিছুক্ষণ যদি করা হয়, কতক্ষণ, মিনিট
4-5 মিনিট এটা করতে হবে। কারণ চোখটাকে ঠিক না রাখলে তো আমার আর বাহ্য জগতের সঙ্গে কন্ট্যাক্টই হবে না। এটা হচ্ছে প্রথম, ঠিক আছে। এরপর হচ্ছে কর্ণ, কান, যেটা একদম গুরুত্ব পায় না। হ্যাঁ, তো কানটা ক্ষেত্রে কানের যে এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোতে একটু হ্যাঁ হালকা চাপ দিতে হবে। কানের এই যে ধারগুলো আছে এগুলো, তারপরে ভিতরগুলোতে এইভাবে বুড়ো আঙুল দিয়ে এই জায়গাটায় একটু হালকা চাপ। হ্যাঁ, তারপরে কর্ণকুহর গুলোতে বুড়ো আঙুল কড়ি আঙুলটাকে ঢুকিয়ে একটু এইভাবে করা। হ্যাঁ, আস্তে আস্তে করতে হবে। হ্যাঁ, তারপরে এইভাবে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবে কিছুক্ষণ করতে হবে। এটা কান আমাদের ব্যালেন্স রাখে কিন্তু। হ্যাঁ, কানটাকে যদি আমরা এইভাবে ঠিক করি তাহলে আমাদের কানটা অ্যাক্টিভ হবে। কানের উপর খুব চাপ হচ্ছে কারণ এখন হেডফোন বা বিভিন্ন রকম বিষয় করছে। চক্ষু, কর্ণ হলো, এবার হচ্ছে নাসিকা। এটাকে এই দুটো তো হচ্ছে এয়ার কন্ডিশনার হিউম্যান বডির। তাহলে নাসিকা যেটা হয়, আমি যেটা করি, আমি কিন্তু বিরাট কোন একটা যোগী বা কিছু নয়, আমি সুস্থ থাকার জন্য যেটা করি। এবং আমাকে তুমি কি অসুস্থ হতে দেখেছো? না। হ্যাঁ, অসুস্থ হতে দেখোনি। তো অসুস্থ না হওয়ার পিছনে খানিকগুলো এটা কারণ আছে এবং আমি দেখছি এগুলো করেও লাভ হয়। আমি এগুলি না করে আমি নিজের সুগার, প্রেসার, কোলেস্টেরল, ট্রাইগ্লিসাইড যা করছি দেখছি হাই। আর যখন আমি এগুলো করছি দেখছি একদম নর্মাল। আমি এগুলো করে করে দেখছি। তো নাকটা যেটা হচ্ছে নাসাক্রিয়া, নাসাপান আজকে আমি দেখাচ্ছি না। আমি শুধু নাসাক্রিয়াটা দেখাবো, নাসাপানটা দেখাবো। নাসাক্রিয়া হচ্ছে জোরে শ্বাস নেওয়া, ছাড়া। ছাড়লে কিন্তু সর্দি বেরিয়ে আসতে পারে, আসুক, সামনে একটা রুমাল রেখে দিন। জোরে নেবেন, ছাড়বেন। হ্যাঁ, এটাতে নাকটা পরিষ্কার হবে। তারপরে যেটা করতে হবে, নাকের এই দুটো যে শ্বাস নেওয়ার জায়গাটাকে বন্ধ করে দিন। বন্ধ করে মুখটাকে বন্ধ করে চাপ দিতে হবে যাতে এই জায়গাটার উপর চাপ পড়ে। নাকের শ্বাসটা না নেব, শ্বাসটা না ছাড়বো, শ্বাসটাকে ধরে রাখা। মানে যেটা হাওয়াটা নিচ্ছি সেটা নাকের মধ্যে চাপ দিয়ে ধরে রাখতে হবে। হ্যাঁ, এবং ফোলানো, শ্বাসটাকে ভিতরের এই চোখের দিকে ঠেলা। হ্যাঁ, এটা যদি করা হয়, যেটা হয় আমাদের এইখানে একটা চক্র আছে। হ্যাঁ, আজ্ঞা চক্র বলা হয়। এই আজ্ঞা চক্র কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়। হ্যাঁ, এবং এটা করলে আপনার মাইগ্রেন, মাথা যন্ত্রণা, এই যে জিনিসগুলো, এই জায়গাটা যেটা থেকে প্যানিক সৃষ্টি হয়, এটা কিন্তু হবে না। এটা হলো তাহলে চক্ষু হলো, কর্ণ হলো, নাসিকা হলো, এবার জিহ্বা, পেট হয়েছে, জিহ্বা। জিহ্বাটা দিয়েই তো আমরা স্বাদ গ্রহণ করি এবং জিহ্বাটা দিয়েই আমরা কথা বলি। তো জিহ্বাটা শুধু আমরা যখন দাঁত মাজি তখন জিভটাকে ছুলি। তো একটা সিংহাসন বলে একটা আসন আছে। হ্যাঁ, এইটাকে আপনাকে যেটা করতে হবে সেটা যে জিভটাকে বার করা এবং শব্দ করা। আমি দেখাচ্ছি। এইটা আপনাকে কয়েকবার করতে হবে। কয়েকবার করার পর জিভের এই যে অগ্রভাগটা আমাদের ওপরে তালুতে রেখে এরকমও করতে হবে। জিভটাকে কখনো এইদিকে ঘোরাতেও হবে, তাহলে জিহ্বার ব্যায়াম হয়ে গেল। এটা মেইনলি কাজ করে কিসের উপর? টনসিল। টনসিল, তারপরে জিভটা মানে ঠিক থাকে, জিভের স্বাদ প্রয়োগগুলো ঠিক থাকে। হ্যাঁ, এখন তো আমরা বিভিন্ন রকম প্যাকেটজাত খাবার খেয়ে খেয়ে স্বাদ প্রয়োগের জিভের তো 12টা বেজে গেছে। এবং জিভে যে 3টে গ্রন্থি আছে জিভের চারপাশে যেটা হজম করায়, হ্যাঁ, তো ওই লালা গ্রন্থিগুলো অ্যাক্টিভ হয়। আমরা কি করছি, লালা গ্রন্থিগুলো অ্যাক্টিভ না থাকার ফলে অম্বল গ্যাস হচ্ছে, কারণ হজমটা কিন্তু লালা গ্রন্থির দ্বারাই হয়। প্রোটিন জাতীয় খাবারের হজম পাকস্থলিতে হয়, কিন্তু কার্বোহাইড্রেট খাবারের হজম কোথায় হয়? মুখে হয়, চেবাই না, লালা গ্রন্থিতে লালা রিলিজ করছে না, এটা হয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, পরে হচ্ছে ত্বক। ত্বক বলতে আমি মেনলি মুখকেই বলছি। শরীরের মেসেজ বা শরীরটাকে অ্যাক্টিভ করার জন্য আলাদা আছে, এটা কিছুই নয়।
এখানে আপনাকে যেটা করতে হবে, মুখটাকে একটু ফুলিয়ে, হুম, একটু হালকা তালু মানে তালি দেওয়া, কখনো এখানটা চাপ দেওয়া, কখনো এইভাবে এইভাবে বারবার এটাকে ঘষা, মানে নিচে থেকে উপরে দিয়ে, হ্যাঁ হ্যাঁ, কখনো এইটা করতে হবে, এটা আবার এটা, হ্যাঁ, এইভাবে যদি করা হয় তাহলে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক এটা অ্যাক্টিভ হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পরে যেটা করতে হবে, দাঁতের রোগ এখন প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তো আমি একটা ছোট্ট টোটকা বলি, টুথপেস্ট ব্যবহার করছেন ক্ষতি কিছু নেই, দিনের বেলায় টুথপেস্ট ব্যবহার করুন, রাত্রেবেলায় টুথ পাউডার ব্যবহার করুন। হ্যাঁ, তো টুথপেস্ট ব্যবহার করার আগে দাঁত মাজার সময় আপনি একটা নিম পাতা, সামান্য একটু পেয়ারা পাতা, অল্প একটু লবঙ্গ দিয়ে চিবান, খেয়ে ফেলবেন না, চেবানোর পর সেটা ফেলে দেওয়ার পর তারপর আপনি দাঁতটা মাজুন। রাত্রেবেলায় টুথপেস্ট নয়, টুথ পাউডার ব্যবহার করুন। টুথ পাউডার ব্যবহার করে দাঁত দিয়ে ওপর নিচ, হ্যাঁ, পাশে ভালো করে করুন। এবং রাত্রেবেলাতেও আপনি একটা লবঙ্গ, সব থেকে ভালো জিনিস, এটা একটু দিয়ে করুন। মাঝে মধ্যে পেয়ারা পাতার জল দিয়ে দাঁতটা কুলকুচি করুন, কারণ অধিকাংশ মানুষের হার্টের রোগ হয় দাঁতটা অপরিচ্ছন্ন থাকার ফলে। হ্যাঁ, দাঁতে অনেক ব্যাকটেরিয়া থাকে, তো এইসব খারাপ ব্যাকটেরিয়াগুলো, জীবাণুগুলো কিন্তু মারা যায়। তো এগুলো করলে দেখবেন যে আপনাকে কিন্তু বেশি ডাক্তারের কাছে যেতে হবে না, আপনাকে রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে হবে না, এবং দাঁত আপনার ভালো থাকবে। আর একটা জিনিস আপনি আমাকে বলুন যে দাঁত, আগেকার দিনে তো দাঁত সবাই টুথব্রাশ ছিল না, তখন নিম কাঠি দাঁতন বা আরো ছিল বাবলার ডাল, আকন্দ, এইসব জিনিস। পুরোহিত দর্পণ গ্রন্থে পরিষ্কার বলছে আকন্দ, বট, হ্যাঁ, নিম, বাবলা, এইগুলো হচ্ছে দাঁতের জন্য ভীষণ উপকারী। তো এখন যারা শহরে তাদের পক্ষে সম্ভব নয়, যারা গ্রামের মানুষ তারা ওই নিম ডাল কেটে নিয়ে এসে মাঝে মধ্যে নিম দিয়ে হোক, বটের ডাল দিয়ে হোক করা। আর একটা জিনিস আছে, বটের যে সাদা সাদা ঝুড়িতে যে সাদা সাদা অংশগুলো থাকে না, ওইটা দিয়ে যদি মাঝে মধ্যে দাঁতটা চিবানো হয়, ঝুড়িগুলোকে নিয়ে ফেলে দেওয়া হলো, তাতেও কিন্তু দাঁতটা বেশ ভালো থাকে। হ্যাঁ, এবং দাঁতটা ভালো রাখার জন্য এবার যেটা করতে হবে, একটা কুম্ভক আছে, রুদ্রব্যায়ান কুম্ভক, সেটাতেও দাঁতের একটা ভূমিকা আছে, আজকে সেটা দেখানোর জায়গা নেই। কিন্তু আপনি যদি দাঁতটাকে এরকম করে কিছুক্ষণ জোরে চিপে ধরে, আর জিভ থাকবে, জিভের অগ্রভাগ থাকবে ঠিক উপরে টাকলাতে, হ্যাঁ, তাহলে কিন্তু অটোমেটিক্যালি, এবং মন থাকবে এই জায়গাটাতে, কিছুক্ষণ বসে থাকলে তখনও কিন্তু আমাদের দাঁতটা ঠিক থাকবে। হাঁটাহাঁটি তো অবশ্যই ভালো, তার সাথে হাঁটার সাথে আরো কিছু ব্যায়াম এক্সারসাইজ আমাদের প্রয়োজন। ওই বসে থাকার টাইমে আধ ঘন্টা মতো সময় নিয়ে আমরা এগুলো তো করতেই পারি সুস্থ থাকার জন্য। তো কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। দেখতে থাকুন যৌগিক লাইফস্টাইল, সঙ্গে থাকুন। ধন্যবাদ।